কি হয়েছে, এমন করছো কেন? মেহিনুর চোখ বন্ধ রেখে ফিসফিসিয়ে বলে। আপনার জন্য হচ্ছে। এহসান তার থুতনি আলতো ধরে। আমি আবার কি করলাম? মেহিনুর চোখ খুলে ফিসফিসিয়ে বলে। এই যে ভয়ঙ্করভাবে খুন করলেন, এখন সেটা আমার চোখের সামনে ভাসছে। ভয় করছে, ভীষণ ভয়। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে। সত্যি তোর ভয় করছে? সত্যি? মেহিনুর ভ্রুকুচকে বলে। হ্যাঁ করছে, কিন্তু হাসছেন কেন আপনি? এহসান হেসে বলে। না, এমনি। আর এখানে কিছুদিন থাকলে সব ভয় উড়ে যাবে। মেহিনুর চমকে ওঠে এহসানের কথায়। কি বলছেন? আমি এখানে কেন থাকবো? মেহিনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে এহসান ফিসফিস করে বলে। এটা তোমার জন্য এক ভয়ঙ্কর শাস্তি, প্রতারণার শাস্তি। যতদিন আমি না চাইবো ততদিন তুমি এখানেই থাকবে, আমার বন্দিনী হয়ে। মেহিনুর হতভম্ব হয়ে গেল। এহসান কি সত্যি বলছে, নাকি এটা নিছক এক নিষ্ঠুর রসিকতা? কাপা গলায় বলল। মিথ্যা বলছেন, এমন হতে পারে না। এহসান হেসে তার কোমর আরো শক্ত করে জড়িয়ে নিল, যেন তাকে আরো নিজের কাছে টেনে নিচ্ছে। গভীর চোখে চেয়ে বলল। আমি মিথ্যা বলছি, এটাই সত্য। মেহিনুর বিস্ময়ে চিৎকার করে উঠে বলে। ফাজলামি করছেন? আমি এখানে কিভাবে থাকবো? এহসান ধীর স্থির ভঙ্গিতে তার ঠোঁটে শাহাদাত আঙ্গুল রাখলো। হুশ, এত গলা উঁচু করিস না। বিশ্বাসঘাতকদের জন্য মৃত্যুর দণ্ড হওয়া উচিত, কিন্তু আমি সেটা করিনি। আমি শুধু তোকে বন্দি করেছি। মেহিনুর তার হাত সরিয়ে দিয়ে প্রতিবাদ করলো। আমি এখানে থাকতে পারবো না। প্রয়োজনে আমাকে মেরে ফেলুন, তবুও এখানে রেখে যাবেন না। এহসান এবার কঠিন স্বরে বলল। হাত ধরে ওয়াদা করেছিলি, তারপর প্রতারণা করলি। এখন এত বড় বড় কথা বলছিস, একটু লজ্জা করে না? এবার মেহিনুর রুষ্ট স্বরে উত্তর দিল। আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে, লজ্জা তো আপনার করা উচিত। আর পালিয়ে যাওয়াটা যদি ভুল হয় তবে আপনার অন্যায় কিসের? এহসান এবার গভীর দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকালো। পালিয়ে গেলে ততটা রাগ করতাম না, কিন্তু তুই বিশ্বাসঘাতকতা করেছিস, আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, ওয়াদা করে তা রাখিসনি। মেহিনুর এবার ভয় পেয়ে গেল। তার মানে এহসান সত্যিই তাকে এখানে আটকে রাখবে? সে দ্রুত এহসানের হাত চেপে ধরে বলে। না, দয়া এমন করবেন না, আমি বাঁচতে পারবো না। এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে। আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না এ কথা বলেছিলাম, ভীষণ ভালোবাসি সেটাও বলেছিলাম, কিন্তু তুই আমাকে ছেড়ে যেতে চেয়েছিলি, তাই এটাই তোর শাস্তি। মেহিনুর হতাশ হয়ে এহসানের হাত ছেড়ে দিল। আমি মরে যাব যদি আমাকে এখানে রেখে যান, আমি নিজে থেকেই মরে যাব। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঠাস করে এহসানের শক্ত হাতে একটা চড় এসে পড়লো তার গলে। মুহূর্তেই চারপাশে সবকিছু যেন দুলে উঠল। মেহিনুরের কান দিয়ে গরম বাতাস বেরোতে লাগলো। এহসান দাঁত চেপে বলল। খারাপের বাচ্চা, এরপর যদি এমন কথা বলিস, তোকে মরে যেতে হবে না, আমি নিজেই তোকে শেষ করে দেব। বিছানার এক কোণে গুটিসুটি মেরে কাঁদছে মেহিনুর। সে জানে এহসান সত্যি বলছে। এবার সত্যি সে এখানে বন্দী হয়ে গেছে। এহসান বাইরে গেছে খাবার আনতে। কিছুক্ষণ পর সে ফিরে আসে, দেখে মেহিনুর এখনো কাঁদছে। বিরক্ত গলায় বলে। কাঁদতে থাক, যত খুশি কাঁদ, তোর কান্নায় আমি গলবো না, তুই এখানেই থাকবি, বেয়াদব নারী। এই বলে সে ঘরের একপাশে দরজা খুলে রান্নাঘরে ঢুকে যায়। সেখান থেকে খাবার এনে একটা প্লেটে সাজিয়ে নেয়। এরপর সোজা এসে বসে মেহিনুরের সামনে। মেহিনুর মাথা নিচু করে বসেছিল। এহসানের শরীরে চিরচেনা সুগন্ধ তার নাকে এলো। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। এহসান গভীর দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি করবে? এই কিছুক্ষণের মধ্যে মেহিনুর কেঁদে নিজের চেহারার কি হাল করেছে। চোখ লাল, নাক ফুলে গেছে, মনে হচ্ছে গালে একটু স্পর্শ করলেই রক্ত পড়বে। এহসান ধমকে সুরে বলল। আর কাঁদলে একদম মেরে ফেলবো। কি হাল করেছিস নিজের, পাগলি লাগছিস, কান্না বন্ধ কর। মেহিনুর দাঁত চেপে বলল। আমার ইচ্ছে আমি কাঁদবো, আপনি কে এত কথা বলার? এহসান খাবার হাতে নিতে নিতে শান্তভাবে বলল। আমি তোর বাচ্চার বাপ, তাই এত কথা বলছি। মেহিনুর এহসানের এমন কথা কিছু বলে না। এই বাচ্চার মা আর বাপের কথা শুনতে শুনতে সে হাঁপিয়ে গেছে। সে বিস্ময়ে চোখ বড় করে বলল। আমি পালিয়ে যাব, এখান থেকে পালিয়ে যাব। এহসান হেসে বলল। গেট পেরোতে পারলেই তবে। মেহিনুর অবাক হয়ে তাকিয়ে থাকে। কেন করব না? এহসান মৃদু হেসে বলল। কারণ চারদিকে কাঁটাতার দিয়ে ঘেরা, একবার পালাতে গেলেই শেষ। মেহিনুর ধাক্কা খায়। সত্যি কি ওর কোনো উপায় নেই? এহসান তখন ওকে কথায় কথায় ভুলিয়ে খাবার মুখে তুলে দিচ্ছিল। কখন যে খাওয়া শেষ হলে মেহিনুর বুঝতেই পারেনি। এরপর নিজেও খেয়ে নিয়ে প্লেটগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে এলো। কিন্তু ফিরে এসে দেখে মেহিনুর আগের মতোই বসে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
এহসান দীর্ঘশ্বাস ফেলে। অন্য কারো বেলায় হলে সে বিরক্ত হতো, রাগও হতো হয়তো, কিন্তু নিজের নারীর উপর কিসের রাগ, কিসের বিরক্তি? যে নারী তার বেঁচে থাকার কারণ, তার উপর কি রাগ করা যায়? আলমারি খুলে একটা চিরুনি বের করে সে মেহিনুরের দিকে এগিয়ে যায়। বিছানায় উঠে একদম কাছে বসে পড়ে। মেহিনুর সে আগের মতোই বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে। এহসান ওর চুলে হাত দিয়ে দেখে কেমন যেন এলোমেলো হয়ে আছে। ভেজা চুলের ভেতর গিট পড়ে আছে। পাগলির মতো চুলগুলো এমনভাবে ছড়িয়ে রাখিস কেন? সব ঝরে যাবে অকালে, বুড়ি হয়ে যাবি আমার বাচ্চার মা হওয়ার আগেই। মেহিনুর তেতে উঠে। আপনি হাত দেবেন না আমার চুলে, নয়তো। এহসান মৃদু হেসে ওর গাল থেকে আলতো করে চুল সরিয়ে নিজের থুতনি রেখে দেয় ওর কাঁধে। নয়তো কি? মেহিনুর শিহরিত হয়ে ওঠে। এহসানের খসখসে দাড়ির স্পর্শ মনে হয়। ওর গাল ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। ও হাত দিয়ে এহসানের মুখ সরানোর চেষ্টা করে। নয়তো মেরে ফেলবো। সরুন, আমাকে এখানে রেখে যাবেন তো? কাছে আসছেন কেন? সরুন বলছি। এহসান কোনো উত্তর দেয় না, শুধু মুখ ডুবিয়ে দেয় ওর কাঁধে। মেহিনুর হতভম্ব হয়ে যায়। নিজের হাত দিয়ে নিজের চামড়ায় নখ বসিয়ে দেয়, যাতে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু বলে না ফেলে। যদি গালিও দিয়ে ফেলে তাহলে হয়তো। এহসান মুখ তুলে নেয় ওর কাঁধ থেকে, চিরুনি পাশে রেখে শটান হয়ে শুয়ে পড়ে। কয়েক মুহূর্ত কেটে যায়, তারপর হঠাৎই এক টানে মেহিনুরকে নিজের বুকের বাঁ পাশে টেনে নেয়। মেহিনুর ধরা পড়ে যাওয়া পাখির মতো চুপ হয়ে থাকে, এহসানের বুকে মুখ গুজে, একটি ক্ষুদ্র কবুতরের বাচ্চার মতো। রক্তে ঢেউ খেলছে বড় তালুকদার বাড়ির উঠোনে। কিছুটা দূরে টান দিকের বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটি মৃতদেহ। শুধু দেহ নয়, আশপাশে পড়ে আছে বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কারো হাত, কারো পা, কারো অর্ধেক গলা, কেউ বা পুরোপুরি উধাও। রক্তের স্রোত বয়ে যাচ্ছে বাগানের শুকনো মাটির উপর দিয়ে। আর সেই লাল রক্তে গোসল করে দাঁড়িয়ে আছে এহসান। শুধু সে একা নয়, তার দুই ভাইও পাশে রয়েছে। যদিও তারা এতটা হিংস্র নয়, তবু বাবার প্রসঙ্গ আসতেই কাপুরুষও যে হিংস্র হয়ে ওঠে তা আজ প্রমাণিত। ভাবছেন তো এমন কি ঘটলো যে আমি আপনাদের এই ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছি? কেটে গেছে তিনটি দিন। সেই রাতের শেষ প্রহরে এহসানের ফোনটা বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে ছিল হাসিব, যার কণ্ঠে উত্তেজনার সঙ্গে ভয়ের ছাপ স্পষ্ট। ভাই, জনসভা থেকে ফিরছিলেন আব্বা, গাড়িতে ছিলেন আমাদের লোকজনও। মাঝপথে ওরা আঘাত করেছে ভয়ঙ্করভাবে। আব্বা কেমন আছেন? আহত। ওদের আঘাতে আব্বার এক পা ভেঙে গেছে। শুনেই এহসানের রক্ত যেন আগুন হয়ে জ্বলে উঠল। মেহিনুর তখনও গভীর ঘুমে। তাকে না জাগিয়েই ক্ষিপ্র গতিতে বেরিয়ে পড়ল এহসান। উদ্দেশ্য নিজেদের হাসপাতাল। তবে হাসপাতালে গিয়ে বসে থাকেনি সে। তাদের আব্বার গায়ে হাত দেওয়ার সাহস যারা করেছে, তাদের শাস্তি না দিলে কে সে স্বস্তি পাবে? 3টি দিন। এই 3 দিনে এহসান ও তার দুই ভাই নিজেদের খাওয়া, ঘুম, বিশ্রাম, এমনকি গোসলের কথাও ভুলে গেছে। একটাই লক্ষ্য, শত্রুদের খুঁজে বের করা। শহরের প্রতিটি কোণায় অনুসন্ধান চালিয়ে অবশেষে তারা ধরে এনেছে সবকটিকে, যাদের জন্য তাদের বাবা আহত, যাদের জন্য তাদের বিশ্বস্ত লোকেরা হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। তাদের কাউকে ছাড়া হয়নি। একে একে বন্দি করে ভয়ঙ্কর নির্যাতনের পর বের করে আনা হয়েছে তথ্য। এরা কার লোক? আজ সকালেই 3 ভাই তাদের বাবার সামনে দাঁড়িয়ে নৃশংসভাবে হত্যা করেছে 21 জনকে। প্রতিটি আঘাতে প্রতিশোধের আগুন ছিল, প্রতিটি কোপে ছিল জ্বলে ওঠা ক্রোধ। তারা জানে এটা অন্যায়, কিন্তু এখন অন্যায় ন্যায়ের বিচার কে করবে? তাদের চোখে এটা ঠিক। যারা তাদের বাবার গায়ে হাত তুলেছে তারা কোনো ক্ষমার যোগ্য হতে পারে না। এহসান পুরো শরীর রক্তে রঞ্জিত। তার ভাইয়েরা 7 থেকে 8 জনকে কুপিয়েছে, আর বাকি সবকিছুর নিষ্পত্তি করেছে সে নিজেই। মনিরুল সাহেব ছেলেদের এই পাগলামি দেখে হতাশ। উনি কিছুটা দূরে বসে আছেন হুইল চেয়ারে। তিনি জানেন তার ছোট ছেলে যখন প্রতিশোধের নেশায় পড়ে তখন পিছু হটার কথা ভাবেও না। তবুও তিনি বুঝিয়ে বলেছিলেন, বাবা, এটা একটা তুচ্ছ বিষয় ছিল, এত ভয়ঙ্কর হওয়া উচিত হয়নি। এহসান ওনাকে ঠান্ডা অথচ শিরায় শিরায় জ্বলতে থাকা কণ্ঠে বলেছিল, না আব্বা, এটা তুচ্ছ নয়। ওরা তোমার গায়ে হাত দিয়েছে, মানে আমাদের কলিজায় হাত দিয়েছে। তুমি যেখানে আমাদের জীবন, সেখানে এটা তুচ্ছ হতে পারে না। বাবা ছেলের এই অবিচল প্রতিজ্ঞা দেখে কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে একটাই চিন্তা, ইস, 16 বছর আগে যদি আমার এই
হিংস্রটা এত বড় আর শক্তিশালী হতো তাহলে হয়তো আমি আমার 3টি সন্তানকে হারাতাম না। এহসান ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাবার সামনে এসে হাঁটু গেড়ে বসে। এক পলক লাশগুলোর দিকে তাকিয়ে তারপর বাবার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আব্বা, মনে রাখবেন যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন আপনার গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না, ইনশাল্লাহ। মনিরুল সাহেব ছেলের কথা শুনে মৃদু হাসলেন। ক্লান্ত চোখে তাকিয়ে শুধু বললেন, যা বাবা, পবিত্র হয়ে এসো। এহসান মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল পুকুরের দিকে। উদ্দেশ্য পবিত্র হওয়া। মাগরিব পর গত 3 দিন ধরে ছোট তালুকদার বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা। হতাশার মেঘ আরো ঘন হয়েছে। মেহেরাজকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিয়েছে এহসানের লোক, কিন্তু তাতে কি? মেহেরুব আর মেহেরাজ নিজেদের ফুলকে রক্ষা করতে পারল না। এত চেষ্টা করেও তাকে সেই নরপশুর হাতে তুলে দিতে হলো। মেহেরুব শূন্য চোখে বাড়ির ছাদে থেকে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কিছুই আর তাকে স্পর্শ করছে না। আর নুরি, তৌফিক তালুকদারের মেয়ে, মেহিনুরের সবচেয়ে কাছের, সেও নির্বাক। তবে তার সবচেয়ে বেশি কষ্ট লাগছে মেহেরুবকে দেখে। এত নাজেহাল, এত ক্লান্ত সে, অথচ পাশে দাঁড়ানোর সুযোগ নেই। কিন্তু একটা কথা এখনো বলা হয়নি, মেহেরুব বিবাহিত। 2 বছর আগে যখন নুরির বয়স মাত্র 16, তখনই আল্লাহর ইচ্ছায় মেহেরুবের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। তবে সেই বিয়ে শুধু নামেই ছিল। মেহেরুব কখনোই তাকে স্ত্রী বলে গ্রহণ করেনি। সবসময় একটাই কথা বলেছে, নুরি এখনো ছোট। বিয়ের পর থেকেই মেহেরুব তার প্রতি একটা অদ্ভুত দূরত্ব বজায় রেখেছে। কথাবার্তা বলে কম, আচরণ করে আরও অচেনার মতো, যেন নুরিকে সহ্যই করতে পারে না। তাই নুরিও খুব একটা সামনে আসে না, কিন্তু দূর থেকে, আড়াল থেকে ঠিকই তার আপন মাহারামকে দেখে তার প্রতিটা কথা শোনে। বড় হওয়ার পর থেকে শুনে এসেছে তার বিয়ে হবে মেহেরুবের সঙ্গেই। তাই তো তার সমস্ত স্বপ্ন, কল্পনা সবই ছিল মেহেরুবকে ঘিরে। সবার কথা মতো আল্লাহর ইচ্ছায় বিয়েও হলো, কিন্তু মেহেরুব তার আপন হলো না। অভিমান জমেছে বুকের গভীরে। এই মানুষটা সারাদিন শুধু কাজ আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, একটা দিনও তার খোঁজ নেন না। এই মানুষটা সারাদিন শুধু কাজ আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, একটা দিনও তার খোঁজ নেয় না। অথচ এই স্বার্থপর মানুষটাকেই সে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। নুরি চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে গেল। অতঃপর যত্ন সহিত চা বানাতে শুরু করলো। গরম কাপের চায়ে ধোঁয়া উঠছে, ঠিক তেমনি তার হৃদয়ের গভীরেও চাপা কষ্টের ধোঁয়া জমেছে। ছাদে ওঠার সিঁড়িতে কান্না ভাঙা এক কোরআন তেলাওয়াতের সুর তার কানে এলো। পা থমকে গেল। এই কণ্ঠস্বর তার খুব চেনা। ধীর পায়ে এগিয়ে গিয়ে ছাদের কোণে দাঁড়িয়ে রইল। চায়ের কাপ তার হাতে থাকলেও সে ভুলে গেল। তার চোখ বন্ধ হয়ে গেল আপন মাহারামের তেলাওয়াত শুনতে শুনতে। মেহেরুব পড়ছে, নিশ্চয়ই ফায়সালার দিন তাদের সবারই শুরুর সময়, যেদিন কোনো বন্ধুর ব্যবহারে না এবং তারা সাহায্য পাবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপির খাদ্য হবে, গলিত তাম্রের মতো ফুটে থাকবে যেমন ফুটে পানি। একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতপর তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে। কিন্তু হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে গেল। মেহেরুব বুঝতে পেরেছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ধীর গতিতে সে ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ শুরু করলো। নুরি কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই মনে মনে বলল, এতদিন কোথায় ছিল? নিশ্চয়ই বাড়িতেই, চোখে পড়ল না কেন? পরক্ষণেই নিজের মনেই হাসল। তুই কি করবি ওকে দিয়ে? তোর কি কাজ আছে ওর সঙ্গে? নুরি তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে মেয়েকে হাসি দিয়ে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এই যে চা, আম্মা পাঠিয়েছে। মেহেরুব হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। নুরি তখনই পেছন ঘুরে চলে যেতে আসে। ঠিক তখনই মেহেরুব চায়ে এক চুমুক দিয়ে বলল, চা কি চাচি বানিয়েছেন? নুরি পেছন ফিরে বলল। হুম। মেহেরুব ঠোঁট বাঁকিয়ে চোখ ছোট করে তাকালো। সত্যি? সামান্য একটা ব্যাপারেও মিথ্যা বলছিস? তুই কি মনে করিস আমি বুঝতে পারি না? চা তো তুই বানিয়েছিস। নুরি মনে মনে ভাবল, সবই বুঝলেন, শুধু আমার ভালোবাসাটাই বুঝলেন না। তারপর মেয়েকে হাসি দিয়ে বলল, আমি আর আম্মা দুজনেই বানিয়েছি আর কি। মেহেরুব এবারে প্রশ্ন করল। এতদিন কোথায় ছিলি? নুরি পা বাড়িয়ে বলল। বাড়িতেই। মেহেরুব এবার সরাসরি বলল, এত তাড়া কিসের? যাবার জন্য এভাবে ছটফট করছিস কেন? নুরি নির্লিপ্ত কণ্ঠে বলল, না, এখানে থেকে আর কি করব? মেহেরুব এবার ছাদের পাশে রাখা সোফায় বসে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে যেমন আমার চুল টেনে দিতি তেমন চুলগুলো টেনে দিবি।
খুব মাথা ধরেছে। দিবি? এই কথাটা যেন নুরির অন্তরের গভীরে গিয়ে আঘাত করলো। সামান্য চুল টেনে দেওয়ার জন্য বলছে। ইস, এই পুরুষ যদি জীবনটাও চাইতো আমি হাসি মুখেই দিয়ে দিতাম। তারপর কাপা গলায় বলল, আপনি বসুন, আমি দিব। মেহেরুব চায়ের কাপটা টেবিলে রেখে চোখ বন্ধ করে সোফায় হেলান দিল। নুরি ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো। নরম আঙ্গুলগুলো আলতো করে চুলে বুলিয়ে দিল। মাথায় হাত রাখতেই মেহেরুব চোখ বন্ধ করে ফেলল। নুরি ধীরে ধীরে চুলগুলো টানতে থাকলো, যত্নে ভালোবাসায়। আকাশের নিচে শীতল বাতাসে দাঁড়িয়ে সে একটাই কথা মনে মনে বলল, ইস, মেহেরুব ভাই, আপনি যদি আমার নিজের স্ত্রী হিসেবে মেনে নিতেন, হয়তো আপনার মনে অন্য কেউ আছে, তাই আমি আপনার হতে পারলাম না। ঈশার পর চারদিকে বাতাস বইছে হু হু করে। মনে হচ্ছে বৃষ্টি নামবে কিছু মুহূর্তের মধ্যে। মেহিনুর ঈশার নামাজ পড়ে বসে আছে পুকুর ঘাটে। এক মনে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। স্বচ্ছ জলের উপরে খোলা আকাশের চাঁদ স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। রাতের অন্ধকার আর তাকে ভয় দেখায় না। এই 3 দিনে ভয়টা কেটে গেছে, যদিও প্রথম দিন খুব ভয় লেগেছিল, কিন্তু এখন আর তা নেই। পুকুরটি ছোট হলেও মেহিনুরের বেশ পছন্দ হয়ে উঠেছে। স্বচ্ছ পানি, চারপাশে ছড়িয়ে থাকা লাল নীল পাথর, সব মিলিয়ে জায়গাটি তাকে টানে। শান্ত নির্জন একটু অভিমানী রং মাখা যেন এই পুকুরটিও তার মতোই কোনো গল্প বয়ে বেড়ায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পানির দিকে। এক সময় মনে মনে ফিসফিসিয়ে বলে, তুমি এমন এক আত্মা যার অস্তিত্বটাই মিথ্যা, আর তাই তুমি সবসময় নিকৃষ্ট পরিস্থিতির শিকার হও। কথাগুলো তার নিজের জন্যই, নিজের হতাশার জন্য, কিন্তু আবার নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। তবে চিন্তা করো না, হতাশ হও না, তোমার রব আছেন। তিনি ঠিকই তোমাকে উত্তম পরিস্থিতির আশ্রয়ে পৌঁছে দেবেন, ইনশাল্লাহ, খুব শীঘ্রই। ঠিক তখনই গেটের দিকে খট করে আওয়াজ হয়। মেহিনুরের ধ্যান ভেঙে যায়। মনে মনে ভাবে, এহসান, হয়তো সেই এসেছে। ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে সামনে দাঁড়ানোর, কিন্তু অভিমান, চাপা রাগ তা হতে দেয় না। সে চুপচাপ বসে থাকে, একদম নীরব হয়ে। এহসান ধীর পায়ে প্রবেশ করে বাড়িতে। গেট লাগিয়ে নেয় ভালো করে। সামনের দিকে পা বাড়াতেই তার চোখ পড়ে পুকুর ঘাটে। সেখানে চাঁদের আলোয় বসে আছে তার প্রাণপ্রিয় নারী। তার বুকের ভেতরে ধকধক শুরু হয়। 9 বছরের এই পুরনো রোগ আবার মাথাচাড়া দেয়। বুকের ভেতর যেন হাতুড়ি পেটানো শুরু হয়। তবে সেটা কেবল একজনকেই দেখলে হয়, তার বেয়াদব নারীকে। এই বেয়াদব নারী তো যখন বাজারের মধ্য দিয়ে কোরআন বুকে ঝুলিয়ে মাদ্রাসায় যেত, কি নিখুঁতভাবে তখনও তাকিয়ে দেখত সে। সে একই মেহিনুর আজও একইভাবে বসে আছে, কিন্তু দূরত্বটা যেন কমেছে। সে সময় ছিল হারাম, এখন হালাল। এহসান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ঠিক কি বলবে ভেবে পায় না। মেহিনুর কি এবার তার দিকে তাকাবে, নাকি চুপচাপ তাকিয়ে থাকবে সেই পুকুরের জলে প্রতিফলিত চাঁদের দিকে? এহসান ধীর পায়ে এসে মেহিনুরের পাশে বসে। মেহিনুর কিছু না বলেই চুপচাপ উঠে যেতে চায়। চারদিকে বাতাস বইতে থাকে, যেন ঝড় আসবে। এহসান মেহিনুরকে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে, কথা বলবেন না? মেহিনুর কিছুই বলে না। আগের মতো পা বাড়িয়ে ঘরের দিকে চলে যেতে চায়। এহসান দাঁড়িয়ে যায়, তারপর মেহিনুরের হাত ঝাপটে ধরে। পিছন থেকে মেহিনুর তার হাতে টান অনুভব করে এবং অগ্নিচূর্ণ চোখে তাকায় এহসানের দিকে। এহসান শান্ত চোখে তাকায় মেহিনুরের দিকে। মেহিনুর নিজের হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন আমায়। সাহস কি করে হয় এভাবে আমায় ধরার? এহসানের চোখে মৃদু উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে। তিনি মেহিনুরের সামনে এসে দাঁড়ান এবং জিজ্ঞেস করেন, রাগ হচ্ছে এখানে রেখে গেছি বলে? মেহিনুর চিৎকার করে বলে, হ্যাঁ হচ্ছে, রাগ নয়, কষ্ট হচ্ছে। নিয়ে যান না এখান থেকে আমায়। তখন আকাশ গর্জে ওঠে। মনে হয় বেশ জোরেই বৃষ্টি আসবে, কিন্তু মেহিনুর স্থির দাঁড়িয়ে থাকে। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, কথা বলবো সব, আগে ঘরে চলো। কিন্তু মেহিনুর এক পা নড়েও না, গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে। ঝড়ের মতো বৃষ্টি নেমেছে, চারপাশ ঝাপসা করে দিচ্ছে বৃষ্টির তোড়। অথচ মেহিনুর যেন কিছুই দেখছে না, কিছুই শুনছে না। সে আগের মতোই দাঁড়িয়ে আছে, এহসানের সমস্ত অনুরোধ উপেক্ষা করে। এহসান এক ধাক্কায় ওর হাত ধরে টেনে নিয়ে বলল, চলো ঘরে, বৃষ্টি এসেছে, পরে জ্বর আসবে। মেহিনুর সঙ্গে সঙ্গে ওর হাত ছটকা মেরে ছাড়িয়ে নিয়ে ফুঁসে উঠল, ছুবেন না আপনি আমায়, জ্বর আসলে আসো। এহসান নিজের কপালে হাত রাখলো। মেয়েটাকে সে যতই বোঝাতে চায় ততই যেন আরো জেদ চেপে বসে ওর মধ্যে। আচ্ছা কি হয়েছে তোর, এমন করছিস কেন? দেখ জান, এভাবে করিস না, ঘরে চল।
এভাবে ভিজলে সত্যি জ্বর আসবে। কিন্তু মেহিনুর এবার চিৎকার করে উঠে বলে, আমায় বাড়ি নিয়ে যান। যতক্ষণ না নিয়ে যাবেন আমি এখানেই ভিজবো। এহসান এবার চোখ ফিরিয়ে নিল। ফিরিয়েই নেবে না কেন? বৃষ্টিতে মেহিনুরের সাদা কামিজ ভিজে ওর শরীরের সঙ্গে লেগে গেছে, স্পষ্ট করে তুলেছে ওর ধবধবে ফর্সা গরণ। এহসান তাড়াতাড়ি নিজের গা থেকে চাদরটা খুলে নিয়ে মেহিনুরের দিকে এগিয়ে যায়, ওর গায়ে তা জড়িয়ে দেয় আর বলে, ঘরে চল, এভাবে ভিজিস না। মেহিনুর রাগে ওর থেকে সরে আসে, গায়ের চাদরও ফেলে দিয়ে বলে, আপনার চাদরের আড়ালে থাকবো না আমি, বাড়ি নিয়ে যান আমায়। এহসান ওর পানে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর সারা শরীর স্পষ্ট দেখতে পাচ্ছি আমি, তাই চাদরটা গায়ে জড়িয়ে নে, বেয়াদব নারী। মেহিনুর রাগের তাড়নায় বলে, দেখলে দেখুন, আমি বাড়ি যাব, আমি শুধু এটা জানি, থাকবো না এখানে আমি। এহসান ওর এমন জেদ দেখে ধমক দিয়ে বলে, তোর এখানেই থাকতে হবে, এখানেই থাকবি তুই। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপনি নিয়ে যাবেন না আমায়, তাই তো? এহসান বলে, হ্যাঁ, নিয়ে যাব না। মেহিনুর এবার গেটের দিকে তাকিয়ে বলে, আমি চলেই যাচ্ছি। গেটে দাঁড়িয়ে যদি কাটা তারও হয়, হলে হোক, মরলে মরি, আপনার কি তাতে? এ বলেই মেহিনুর গেটের দিকে পা বাড়ায়। এহসান ওর এমন পাগলামি দেখে হতভম্ব হয়, তবুও মেহিনুরকে বলে, এইভাবে গেলে হারাম পুরুষ তোকে দেখে নিবে। মেহিনুর থেমে গিয়ে পিছনে তাকিয়ে বলে, দেখলে দেখুক, তাতে আপনার কি? এহসান ওর দিকে এগিয়ে গিয়ে বলে, আমার নারীকে আমি এখনো ভালো করে দেখলাম না, আর অন্য পুরুষ দেখে নিবে। মেহিনুর রেগে চিৎকার করে বলে, চুপ থাকেন অসভ্য পুরুষ, নয়তো গাল ফাটিয়ে দেব। মেহিনুর রেগে গিয়ে লাল হয়ে গেছে, আর সে রেগে গেলে কি থেকে কি বলে সে নিজেই বুঝে উঠতে পারে না। ঠান্ডা মেজাজি মানুষ রাগ করে না, আর যখন করে তখন যা মনে আসে তাই করে। এইটাই মেহিনুরের ক্ষেত্রে হয়েছে। এহসান ভ্রুকুচকে একদম মেহিনুরের সামনে চলে আসে আর বলে, বেশি বেয়াদবি করিস না। মেহিনুর দাঁত চেপে বলে, আমাকে নিয়ে যাবেন না তো? এহসান এবার ধমক দিয়ে বলে, না, যাব না, এখানেই তুই থাকবি। মেহিনুর এবার রেগে এহসানের কাছে এসে ওর হাত ধরে নেয়। এহসান তো অবাক হয়ে যায়, কি হয়েছে? জিনটিন ভর করলো নাকি ওর উপর যে এমন আচরণ করছে? মেহিনুর ওর হাতের পাঞ্জাবি শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে থাকে। এহসান ইচ্ছে করেই ওর সাথে যায়। মেহিনুর এহসানকে নিয়ে যেতে যেতে বলে, যান তাহলে, আপনি চলে যান, আর আসবেন না এখানে, সারা জীবনের জন্য চলে যান। মেহিনুর এহসানকে গেটের সামনে নিয়ে এসে এক হাতে ওর বাহু আঁকড়ে ধরে, অন্য হাতে গেট খুলতে থাকে। এহসান মেহিনুরের এমন পাগলামি দেখে হো হো করে হেসে উঠে বলে, গেট খুলবে না, বাইরে থেকে লাগানো। মেহিনুর এহসানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। এই 3 দিনের রাগ অভিমান যেন ঝলসে উঠছে ওর চোখে। মেহিনুর এহসানের বাহুর পাঞ্জাবির অংশ টেনে বলে, আপনি বেরিয়ে যান, এখানে শুধু আমি থাকবো। বেরিয়ে যান বলছি, আর জীবনও এখানে আসবেন না। যান, কেন এলেন? যান, বেরিয়ে যান। এহসান এখন ঠিকই বুঝতে পারছে মেহিনুরের চোখে সেই অভিমান স্পষ্ট। তার বেগম সাহেবা তার উপর ভয়ঙ্কর রেগে আছে। গত 3 দিন সে আসেনি, তাই হয়তো এমন করছে। এহসান মৃদু হেসে এবার মেহিনুরের হাত নিজের থেকে সরিয়ে ওকে আপন বক্ষস্থলে আগড়ে ধরে নেয়, আর মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, চলে যাব, শান্ত হও। ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে চারপাশে, যেন আকাশও আজ নিজের ভারী মনটা হালকা করছে। সে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে মেহিনুর, নিঃশব্দে নিশ্চুপে। তার মাথাটা ঠাঁই পেয়েছে এহসানের বুকের ঠিক মাঝখানে। বুকের ধুকপুকানিতে সে যেন এক আশ্রয় খুঁজে পেয়েছে, অথচ এই আশ্রয়ের মালিকই একদিন তাকে একা ফেলে চলে গিয়েছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, বুকের ভেতরে চাপা অভিমান জট পাকিয়ে বসে আছে। নিজের রাগকে সামলে নিতে চেষ্টা করেও পারছে না। কেন এমন করলো এহসান? কেন তাকে এভাবে রেখে চলে গেল? অথচ বলে সে ভালোবাসে। এটাই যদি ভালোবাসার নমুনা হয় তাহলে সে এমন ভালোবাসা চায় না। কিন্তু মেহিনুর রাগটা কার উপর করছে, এহসানের উপর নাকি নিজের উপর? এহসান তো আমার কেউ না, তাহলে কেন আমি এত রেগে আছি? কেন ওর চলে যাওয়ায় আমার এত অভিমান হলো? আগে তো কখনো এমন লাগেনি। নাকি সে নিজের অজান্তেই এহসানের উপর অধিকার দেখাচ্ছে? না, এটা হতে পারে না। সে তো এহসানকে নিজের কিছুই ভাবে না। এই লোক নিষ্ঠুর, নির্মম। এই লোক মানুষ খুন করে। এমন পাষণ্ডকে কেউ ভালোবাসতে পারে? তবুও কেন যেন সে কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারছে না।
সে এসব ভাবতে ভাবতেই অজান্তে এহসানের বুকের সাথে আরো একটু জড়িয়ে গেল। তার নাক মুখ ঘষতে লাগলো ওর বুকের উপর, যেন এই বুকই তার একমাত্র আশ্রয়। এহসান এসেছিল একটু শান্তি খুঁজতে, তার নিজের নারীকে এক ঝলক দেখে কিছুটা হলেও মন শান্ত করার জন্যই এসেছিল সে। আর সেটাই হয়েছে। মেহনুর আজ তাকে আর ঘৃণা করছে না, চিৎকার করে বলছে না আমি আপনাকে ঘৃণা করি, বরং উল্টো রাগ দেখাচ্ছে, অভিমান করছে। এই তো সে চায় তার নারী তার সাথেই রাগ করুক, জেদ করুক, অভিমান প্রকাশ করুক। এটাই তো ভালোবাসা। এহসান এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে, বিষাদময় মনটা যেন এখন হালকা হয়ে গেছে। এহসান আলতো করে মেহনুরের মাথা নিজের বুক থেকে তুলে, তখন তার চোখ যায় মেহনুরের মুখশ্রীর দিকে। বৃষ্টির পানিতে ভিজে মুক্তোর মতো জলজল করছে তার ত্বক, তার ঠোঁটের নিচের ছোট্ট লাল তিলটা এখন আরো স্পষ্ট। এহসান আর নিজেকে সামলাতে পারে না, সে আস্তে করে মুখ এগিয়ে নিল, তারপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল মেহনুরের সেই ছোট্ট লাল তিলে। মেহনুর কেঁপে ওঠে, তারপরে এহসান নিজেকে সামলে নিয়ে দ্রুত সরে আসে মেহনুরের থেকে। অতঃপর মুচকি হেসে গালে আলতো করে হাত রেখে বলে, রাগ করো, আরও বেশি করে করো, অভিমান করো, আরও করে করো। আমি এহসান আছি তো তোমার রাগ ভাঙানোর জন্য, তাই রাগ অভিমান আমার সাথেই করো। মেহনুর নির্বাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল এখন নিশ্চয়ই শাস্তি পাবে, কঠিন কথায় জর্জরিত হবে, কিন্তু উল্টো এহসান এসব বলছে। এহসান মেহনুরের এমন অবাক মুখ দেখে মুচকি হাসল, তারপর আচমকা তাকে কোলে তুলে নিল। মেহনুর এখনো তাকিয়ে আছে ওর পানে। আল্লাহ, এত সুন্দর পুরুষ হয় নাকি যে একবার তাকালে চোখ ফেরানোই কঠিন হয়ে যায়। মেহনুর দিশেহারা চোখে তাকিয়ে থাকে এহসানের বৃষ্টি ভেজা মুখশ্রীর পানে। দাঁড়িয়ে বিয়ে পড়ছে পানি। আহা, এক মুগ্ধতাই পরিস্থিতি। এহসানের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মেহনুরের চোখ গেল নিজের শরীরের দিকে, তারপর যেন বজ্রপাত হলো ওর উপর। সে তো পুরোপুরি ভিজে গেছে। আল্লাহ, তার শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এতক্ষণ ধরে সে এই অবস্থাতেই এহসানের সামনে দাঁড়িয়েছিল। ছি ছি, মেহনুর আতঙ্কিত হয়ে নিজের হাত দিয়ে পেট আড়াল করতে লাগলো। এহসান ওর কাণ্ড দেখে হেসে ফেলল, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, যা দেখার দেখে নিয়েছি, এখন আর লুকিয়ে লাভ নেই গো বেগম। মেহনুর বড় বড় চোখে ওর দিকে তাকালো। সে থতমত খেয়ে বলল, কি দেখেছেন? এহসান ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, বেশি কিছু না, শুধু তোমার গলার নিচে, পেটে, পিঠে যতগুলো তিল আছে সেগুলোই। এ কথা বলি সে বাথরুমে দরজা ঠেলে খুলে দেয়, তারপর মেহনুরকে কোল থেকে নামিয়ে দিল। মেহনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই এহসান বলল, আমি কাপড় আনছি, তুমি অপেক্ষা করো। মেহনুর মাথা নিচু করে দ্রুত সরে গেল, তারপর মনে মনে নিজেকে গালি দিতে লাগলো। এই কি করলাম আমি? এত বিশ্রী পরিস্থিতি, ছি। এহসান বাইরে এসে আলমারি খুলে একটা সবুজ রঙের 3 পিস বের করলো, তারপর সেটা নিয়ে বাথরুমের দরজার সামনে এসে বলল, নাও এটা পরো। মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে কাপড়টা নিল। এহসান কক্ষে ফিরে এসে দ্রুত নিজের ভেজা কাপড় বদলে ফেলে একখানা লুঙ্গি পরে নেয়, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। তার ঠোঁটে এখনো মেহনুরের সেই লাল তিলের স্বাদ লেগে আছে, আর সে এটা মুছতেও চাইছে না। এহসান বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, চোখে অধীর অপেক্ষার ছাপ। মেহনুরকে দেখার তৃষ্ণা দিন দিন বেড়েই চলেছে। 3 দিন ধরে সে ওর মুখ দেখেনি। 3 দিন ধরে এই বুকের মধ্যে জমে থাকা অস্থিরতা এক মুহূর্তের জন্যও কমেনি। আর কতক্ষণ অপেক্ষা করবে? ধৈর্য তো তারও আছে। মন চাচ্ছে এক দৌড়ে গিয়ে বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলুক, তারপর মেহনুরকে কোলের উপর বসিয়ে রেখে ও রাখির পানে চেয়ে থাকুক। তারপরে খট করে দরজা খুলে যায়। অপেক্ষার প্রহর শেষ হয়। মেহনুর বেরিয়ে আসে ধীর পায়ে, এক হাতে ভেজা চুলের ডগা আশ্রে নিচ্ছে, অন্য হাত দিয়ে ওড়নাটা বুকের কাছে টেনে রেখেছে। সবুজ রঙের 3 পিসটাই যেন আরো মোহময়ী লাগছে তাকে। মুখের উপর ছড়িয়ে থাকা জলবিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মনে হচ্ছে এগুলো পানি নয়, উজ্জ্বল কোনো জ্যোতির ফুলকি। এহসান থমকে তাকিয়ে থাকে। এই অনুভূতিটা নতুন কিছু নয়, তবু যেন নতুনের মতোই মনে হয়। বারবার দেখতে ইচ্ছে করে, প্রাণ ভরে দেখতে ইচ্ছে করে। তার মেহনুরকে দেখে কি কখনো মন ভরবে? এই মেয়েটা যেন এক মাদকতা, এক মোহ। এহসান ওর দিকে এগিয়ে যেতে মৃদু হেসে সে বলে, কিরে কবুতরের বাচ্চা, যেখানে যাস সেখানেই ঘুমিয়ে যাস নাকি? এত সময় নিলি? মেহিনুর কিছু বলে না, এমনকি তাকিয়েও দেখে না, ইচ্ছে করেই না।
এহসানের প্রতি রাগে অভিমানে ক্ষোভে ওর বুকের মধ্যে যেন আগুন জ্বলছে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? তাকে ফেলে রেখে গেল একা, অথচ বলে ভালোবাসে। এটা যদি ভালোবাসার নমুনা হয় তবে ঘৃণার নমুনা কেমন? আর এর মধ্যে এহসানের পরনে নেই কোনো গেঞ্জি, খালি গা। লজ্জা লাগছে মেহিনুরের। মেহিনুর কিছু না বলে চুল মুছতে মুছতে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। এহসান কি তা হতে দিবে? এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে নেয়, কোমরের চারপাশে শক্ত করে হাত বাঁধে। মেহিনুর অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। এত রাগ, এত অভিমান, কবুতরের বাচ্চা তোর আমার উপর। মেহিনুর আরো অস্বস্তিতে পড়ে যায়। এই লোকটার গায়ের ঘ্রাণটা কেমন জানি ভয়ঙ্কর অথচ মোহনীয়। ওর নাকে উষ্ণ শ্বাস লাগছে, বুকের সাথে বুক লেগে আছে, শরীরটা কাঁপতে থাকে। নিজেকে সামলাতে দুহাত মুঠো করে দাঁত চেপে বলে, এখনো যাননি কেন? যান, আপনার নতুন বউয়ের কাছে যান। এখানে এসেছেন কেন? এটা আমার বাড়ি, এখন শুধু আমি থাকবো। এই মুহূর্তে বেরিয়ে যান। এহসান একটুও বিচলিত হয় না, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলে, নতুন বউ পেলি কোথায়? সে আরো কাছে টেনে নেয় মেহিনুরকে, এতটাই কাছে যে ওর গায়ের কাঁপুনি স্পষ্ট বোঝা যায়। মেহিনুর ধৈর্য হারিয়ে ফেলে, দাঁত চেপে বলে, কেন? যাকে এখন জোর করে বিয়ে করেছেন তার সাথেই তো থাকার জন্য আমাকে এখানে বন্দি করেছেন। এহসান ওর কপালে আলতো ঠোঁট ছোঁয়ায়, গম্ভীর গলায় বলে, প্রয়োজনে আমার মৃত্যু হোক, তবু তুমি ছাড়া আমার সাথে অন্য নারীর নাম না জড়ুক। মেহিনুর কেঁপে ওঠে, শরীর থমকে যায়, চোখে ধোঁয়াশা জমে। সত্যি বলছে এহসান নাকি ওকে বিভ্রান্ত করছে? মেহিনুর শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান ওর নরম মুখখানি দু হাতের মাঝে নিয়ে চেয়ে থাকে মেহিনুরের নিষ্পাপ আঁখি পানে কিছু মুহূর্ত, তারপর ঘায়েল গলায় বলে, এভাবে তাকিও না তুমি আমার পানে, আমি যে চিরতরে ঘায়েল হয়ে যাব তোমার এই আঁখিতে। মেহিনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালোবাসেন আমায়? এহসানের চোখে নেশা খেলে যায়, গভীরভাবে চেয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি। মেহিনুর দীর্ঘ নিঃশ্বাস নেয়, একটুখানি থেমে বলে, তাহলে বাড়ি নিয়ে যান আমায়। এহসান মৃদু হেসে ওর কানের কাছে ফিসফিস করে বলে, তুমি এখানেই থাকবে, এটাই আমার সিদ্ধান্ত। মেহিনুর রাগে ফেটে পড়ে, এহসানের কোমর থেকে হাত সরিয়ে দিতে দিতে বলে, ছাড়ুন আমায়, ঘৃণা করি আপনাকে। আপনি আমায় শান্তিতে থাকতে দিচ্ছেন না, মরতেও দিচ্ছেন না। এহসান একদমই পাত্তা দেয় না, বরং আরো শক্ত করে ওকে আঁকড়ে ধরে। ছাড়ার জন্য যদি ধরতাম তাহলে কি এভাবে আঁকড়ে নিতাম? আর শান্তির কথা বলছো, দুনিয়া যদি শান্তি পেতে চাও তবে আমার বুকেই পাবে, আর কোথাও না। মেহিনুর কাঁদো কাঁদো গলায় বলে, ছাড়ুন আমায়, আপনি আমায় বাড়ি নিয়ে যাবেন না, তাহলে কেন জড়িয়ে ধরেছেন? এহসান মুচকি হেসে বলে, আর যদি একবার ছাড়ুন বলিস তো এমন ধরা ধরবো যে থাক, বললাম না। মেহিনুর হাল ছেড়ে দেয়, চুপসে যায়। কিছুক্ষণ পর এহসান ওকে আলতো করে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বলে, যা খাবার তৈরি কর, সারাদিনের মধ্যে ভাত খাইনি। মেহিনুরের বুকটা মোচড় দিয়ে ওঠে, সারাদিন ভাত খাইনি, কেন জানি খুব খারাপ লাগতে থাকে। এই কথা শুনে আর কিছু না বলে চুপচাপ নিজেকে ছাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মেহিনুরের পিছনে পিছনে এহসানও রান্নাঘরে প্রবেশ করে। মেহিনুর রান্নাঘরে থাকা ফ্রিজ থেকে একটা মাছ আর গরুর মাংস বের করে বেসিনে ভিজিয়ে রাখে। এখানে এইসব সবই রাখা ছিল। পিছনে ঘুরে এহসানকে দেখে ব্রুকুচকে বলে, আপনি এখানে কি করছেন? এহসান ওর দিকে তাকিয়ে বলে, তো আমার আসা নিষেধ নাকি? মেহিনুর পেঁয়াজ কাটতে কাটতে বলে, হ্যাঁ নিষেধ, এখান থেকে যান। এহসান ওর কথায় কোনো উত্তর না দিয়ে চুলার উপর রাখা তরকারির রাখার পাত্রের ঢাকনা সরাতে সরাতে বলে, কি রান্না করেছিলি? মেহিনুর টমেটো কাটতে কাটতে বলে, কিছুই না। এহসান চমকে বলে, মানে তুই খাবার কি দিয়ে খাচ্ছিস? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে এহসানের পানে তাকিয়ে এক পলক ফের নিজের কাজে মনোযোগ দিয়ে বলে, আলু ভর্তা আর ভাত দিয়ে। এহসান বেশ রেগে যায়, এতে সবকিছু আছে, তাহলে শুধু এটা দিয়ে কেন খাবে? আর কড়া গলায় বলে, এরপর যদি দেখি এমন, তো মায়ের একটাও মাটিতে পড়বে না, বেয়াদব নারী। মেহিনুর কিছু বলে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসান একটু এগিয়ে গিয়ে মেহিনুরের সামনে দাঁড়ায়। মেহিনুর এহসানকে নিজের এতটা কাছে আবার খালি গায়ে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায়। তাও নিজেকে সামলিয়ে এহসানের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? কি এইভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেন সরুন।
এহসান রান্নাঘরে রাখা থের সাথে হেলান দিয়ে বলে। কেন, কি সমস্যা আমি থাকলে? মেহিনুর দাঁত চেপে বলে। লজ্জা করে না এভাবে গায়ে গেঞ্জি ছাড়া এসে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে। না রে, লজ্জা করে না। শুধু গায়ে গেঞ্জি কেন, লুঙ্গিও যদি না থাকে তাও লজ্জা করবে না। মেহিনুরের কান গরম হয়ে ওঠে এহসানের এমন কথা শুনে। ছিছি, কতটা নির্লজ্জ কথা। মেহিনুর আর এহসানকে কিছু বলে না, নিজে নিজে ফিসফিস করে বলতে থাকে। আস্তাগফিরুল্লাহ মাবুদ, মাফ করো তুমি, ছি ছি। এহসান মেহিনুরের এমন কথায় মৃদু হেসে বলে। বউ হাস, তুই আমার। তোর সামনে এসব কথা বললে গুনাহ হবে না, বরং সোয়াব হবে। মেহিনুর মাছ তেলে ভাজতে ভাজতে বলে। ছি ছি, এত নির্লজ্জ আমি আমার বাপের বয়সে দেখিনি, ছি। এহসান মেহিনুরের এমন কথা শুনে বলে। তুই যতটা নির্লজ্জ আমায় বলছিস, ততটা নির্লজ্জ কিন্তু আমি নই। মেহিনুর দাঁত চেপে বলে। তা শুনি, কি বাকি রেখেছেন? লজ্জার যে আপনি এতটাও নির্লজ্জ নন। এহসান ভ্রু নাচিয়ে বলে। তোকে বাচ্চার মা বানানোর বাকি রেখেছি, আর এটাই সব থেকে লজ্জার আমার জন্য, যে বিয়ের মাস হতে চলল আর বাপ হওয়ার পদ্ধতি গ্রহণ করিনি। মেহিনুর এবার বেশ চটে গিয়ে বলে। আর একটা কথা বললে না খেয়ে থাকবেন, রান্না করব না আমি। এহসান মৃদু হেসে বলে। সমস্যা নেই, খাবারের বদলে তোকে খেয়ে নিব, চলবে আমার? মেহিনুর এহসানের এতটা খারাপ কথা শুনে আর একটা বাক্য ব্যয় করে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসানও আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেহিনুর মাছ ভাজা আর গরুর মাংস রান্না করছে, কারণ সে জানে এহসানের গরুর মাংসটা বেশ প্রিয়। নিসা বেগম বলেছিলেন। মেহিনুর নিজের মতো রান্না করছে, আর এহসান নিজের চোখে তৃষ্ণা মেটাতে ব্যস্ত। সে আপন নারীর পানে তাকিয়ে সে মেহিনুরকে মন ভরে প্রাণ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেহিনুরের থুতনির নিচের তিলটা বেশ নজর কাড়ছে এহসানের, তাই এহসান হঠাৎ মেহিনুরকে বলে। এদিকে আয় না রে। এহসানের হঠাৎ এমন ডাকে মেহিনুর ভরকে গিয়ে ওর পানে তাকিয়ে বলে। কেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে। একটা চুমু দেই তোর থুতনিতে। মেহিনুর এহসানের এমন কথা শুনে নিজের হাতে থাকা খুন্তির দিকে তাকিয়ে বলে। গরম খুন্তি লাগিয়ে দিব ঠোঁটে, যদি আর একটা অসভ্য কথা বের হয় আপনার জবান দিয়ে। মেহিনুরের কথা শুনে এহসান আফসোস করে বলে। আস্তাগফিরুল্লাহ মাবুদ, মাফ করো তুমি এ বেয়াদব নারীর বেয়াদবি। এটা বলি এহসান সময় ব্যয় না করে মেহিনুরের পিছনে এসে দাঁড়ায়। ওকে কিছু বলার সুযোগ না দিয়েই মেহিনুরকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের থুতনি রাখে। মেহিনুর কেঁপে উঠে এহসানের এতটা কাছে আসায়। দম বন্ধ লাগছে, বুক ধুকপুক করছে, হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসছে। এতটা ভয়ঙ্কর অনুভূতি অনুভব হচ্ছে। মেহিনুর অনেক সময় নিয়ে নিজেকে সামলিয়ে কাপা গলায় বলে। দেখুন, এটা ফাজলামির সময় নয়, ছাড়ুন, আমি রান্না করছি। এহসান মেহিনুরের গায়ে নিজের নাক ঘেঁষতে ঘেঁষতে বলে। এটা ফাইজলামি নয় গো বেগম, এটাই ভালোবাসা। মেহিনুর রেগে ফুঁসে উঠে বলে। ছাড়ুন বলছি, অসভ্যতার একটা সীমা থাকে। কিন্তু এহসান কি তা শুনে ঠোঁট ডুবিয়ে দেয় মেহিনুরের ঘাড়ে। এহসানকে খাবার খাইয়ে দিচ্ছে মেহিনুর, আর এহসান ফোন ঘাটছে। এহসানকে একদিকে খাওয়াচ্ছে, অন্যদিকে গালাগালি করছেও। এহসান মেহিনুরকে বলে। মনে মনে গালাগালি না করে সামনাসামনি কর, তোর গালাগালি শুনতে আমার ভালোই লাগে। মেহিনুর ওর মুখে খাবার পুরে দিয়ে বলে। নাটক না করে খেয়ে নিন, রাত কম হচ্ছে না। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে। কেন, রাতে তোর আবার কোনো পরিকল্পনা আছে নাকি? মেহিনুর অবাক হয়ে বলে। কিসের পরিকল্পনা? এহসান ঠোঁট কেটে হেসে বলে। বাচ্চা নেওয়ার। মেহিনুর রেগে গিয়ে জোরে শ্বাস নিয়ে দাঁত চেপে এহসানের মুখে খাবার তুলে দেয়। এখন একটা কথা বললে এহসান ওকে 10টা শোনাবে। এহসানকে খাবার খাইয়ে নিজেও এহসানের কিছু খাবার মুখে তুলে নেয় মেহিনুর। অতঃপর রান্নাঘর গুছিয়ে গাছিয়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। কক্ষে এসে দেখে এহসান বাথরুম থেকে উজু করে বেরিয়ে আসছে, তাই নিজেও অজু করার উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে। অজু করে এসে বিছানার দিকে এগিয়ে আসে, দেখে এহসান বিছানায় শুয়ে আছে শটান হয়ে, কিন্তু জামা নেই গায়ে, খালি গায়ে। মেহিনুর এটা দেখে কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে বিছানায় উঠে এহসানের দিকে এগিয়ে আসে। অতঃপর নিজের ওড়না পাশে রেখে এহসানের বুকের বাঁ পাশে মাথা রাখে, বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে থাকে। এই 2টা রাত শান্তিতে ঘুমাতে পারিনি। এই বুক আর এই পাপিষ্ট পুরুষ ছিল না বলে এহসান ঝাপটি জড়িয়ে ধরে আপন বক্ষস্থলে আপন নারীকে। রাত 2টো, ঘুমন্ত মেহিনুরের কানে এক মধুর তেলোয়াতে সুর ভাসতে থাকে।
ধীরে ধীরে তার চোখ খুলে যায়। আশেপাশে তাকিয়ে দেখে বিছানায় সে একা। বুকের মধ্যে এক অজানা শঙ্কা ওঠে, এহসানকে আবার চলে গেছে তাকে একা রেখে। কিন্তু না, সে ভুল ভেবেছে। চোখ যখন টেবিলের দিকে যায় তখন স্পষ্ট দেখতে পায় এহসান চাঁদের জানালা হালকা খুলে টেবিলের উপরে কোরআন রেখে চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছে। মেহনুর স্পষ্ট শুনতে পায় এহসান তেলাওয়াত করছে তার প্রিয় আয়াত, সূরা আজহাব, আয়াত ৩৫। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী মহিলা আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল মহিলা সৎকর্মপরায়ণ পুরুষ এবং সৎকর্মপরায়ণ মহিলা ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে স্মরণকারী মহিলা, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আজহাবের সেই দানশীল আয়াত। মেহনুর এরকম সুন্দর তেলাওয়াত আর কিভাবে না শুনবে। তবুও ঘুম ঘুম ভাব নিয়ে সে উঠে ধীরে ধীরে এগিয়ে যায় এহসানের দিকে। তার পাশে বসে টেবিলের উপর 2 হাত দিয়ে ভর করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। ঘুম ঘুম চোখে এহসান মাঝ আয়াতে কিছু বলছে না, তবে তেলাওয়াত থামায়নি। মেহনুর মুগ্ধ হয়ে মুচকি হেসে চোখ বুঝে তার পাপিষ্ট পুরুষের তেলাওয়াত শুনতে থাকে। এহসান তেলাওয়াত থামিয়ে কোরআন এক হাত দিয়ে আলতো করে বন্ধ করে মেহনুরের মুখের দিকে তাকায়। তার দৃষ্টি যেন মেহনুরের অন্তরে পৌঁছে যায়, তাকে ঠান্ডা করে দেয়। হাসি মুখে চোখ বুঝে বাচ্চাদের মতো শান্তিতে বসে রয়েছে তার নারী তার সামনে। এহসান তার সেই হাসিতে মুগ্ধ হয়ে যায়। তার বোকা ফুল কত সুন্দরভাবে বসে আছে। মেহনুর তেলাওয়াত শুনতে না পেয়ে চোখ খুলে এহসানের দিকে তাকিয়ে বলে, কি হলো, তেলাওয়াত বন্ধ করলেন আর শোনাবেন না? এহসান কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই মেহনুর বলে, জানেন এহসান চাচা, আপনার সব কিছু আমি ঘৃণা করি, শুধু একটা জিনিস ভালোবাসি, আর সেটা হলো আপনার গলার সুর। জানেন, আপনি যখন আজান দেন সেটা বারবার শুনতে ইচ্ছা হয়। আপনি যখন তেলাওয়াত করেন সারাদিন শুনতে ইচ্ছা হয়। আপনি যখন নাসিদ পড়েন তখন সেটাও শুনতে ভালো লাগে। মেহনুর এই কথা বলে টেবিলে মাথা রাখে। এহসান মুচকি হেসে ওঠে। অতঃপর উঠে গিয়ে মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়, বিছানায় এনে শুয়ে দেয়। মেহনুর তাকিয়ে থাকে, তার চোখে একরকম কোমলতা, এক অদ্ভুত শান্তি। এখন ঘুমাবো না, তেলাওয়াত শুনবো আপনার। মেহনুর কাঁপা কাঁপা স্বরে বলে। এহসান তাকে স্নেহ ভরে দেখে বলে, শুনবি? এহসান তখন টেবিলের সামনে এসে কোরআনটি হাতে তুলে নেয়, বিছানায় চলে আসে। মেহনুরের মাথার পাশে বসে বলে, আয় আমার কোলে মাথা রাখ। মেহনুর আলগোছে তার কোলে মাথা রাখে। এক মুহূর্তে শান্তির মধ্যে ডুবে যায়। এহসান তার ডান হাতে প্রিয় কোরআন ধরে তেলাওয়াত শুরু করে, অন্য হাতে প্রিয় নারীর চুলে বিলি কাটতে থাকে। মনে হচ্ছে এক মায়াময় সুরে পবিত্রতার মাঝে বেঁধে যায় তাদের সম্পর্ক। মেহনুর এই তেলাওয়াত শুনতে শুনতে একসময় আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু এহসান এখনো কোরআন পড়ে যাচ্ছে। রাতটি এক অন্যরকম শান্তি নিয়ে শেষ হবে। আজ রাতেই তাকে খতম দিতে হবে। মেহনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালে। কারো একজনের লাশের সামনে মেহনুর কথা বলছে না, শুধু এক পানে তাকিয়ে আছে লাশের মুখশ্রীর দিকে। আহা, কি স্নিগ্ধ তাহার মুখখানা, মমতায় ছেয়ে যাওয়া সেই সুন্দর চেহারা। মেহনুর আজ কাঁদছে না, কাঁদবে কিভাবে? কাঁদার জন্য এক কষ্টের অনুভূতি অনুভব করতে হয়। বর্তমান পরিস্থিতিতে সে সেই অনুভূতিটাই অনুভব করতে পারছে না। কেমন যেন লাগছে, একদম পাথরের মতো লাগছে নিজেকে। এত ঝড়ঝাপটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে মেহনুরের ছোট্ট অন্তরটা, আর সে সইতে পারে না। মেহনুর স্পষ্ট দেখতে পাচ্ছে হাসপাতালের সাদা বিছানায় সুন্দরভাবে শান্তি নিয়ে শুয়ে আছেন একজন মহিলা। উনি আর কেউ নন, উনি তার সবচেয়ে আপনজন, তার মা। যে মা তাকে জন্ম দিয়েছেন, যার শরীরের অংশ সে, অথচ আজ সেই মাই মৃত পড়ে আছেন। মেহনুর মন ভরে দেখছে তার মাকে। ছোটবেলায় সে শুনেছে মা গড়া মেয়েরা ভাগ্যবতী, তাহলে তার ভাগ্য তাকে এমন নির্মম পরিস্থিতিতে ফেললো কেন? জীবনে কখনো জন্মদাত্রী জননীর মুখ দেখেনি, শুনেনি তার কথা। আর এখন যখন দেখার, জানার, বোঝার সুযোগ হলো, তখন সেই মাই নেই। আচ্ছা, কি এমন হতো যদি সে একবার হলেও মাকে জীবিত অবস্থায় দেখতে পেত? কিন্তু না, তার রব নিশ্চয়ই চাননি, তাই সে দেখার সুযোগ পায়নি। মেহনুর নিজের মায়ের মৃতদেহের পানে তাকিয়ে এক নাগারে এসব ভাবতেই থাকে। মাঝখানে কেটে গেছে বেশ কয়েকদিন।
এই দিনগুলো সে এহসানের বুকে বন্দিনী হয়েই কাটিয়েছে। তিক্ত হয়ে গেছে তার অন্তরটা। এহসানের প্রতি ঘৃণা, অভিযোগ, অভিমান সব যেন দলা পাকিয়ে উঠেছে। সে আর বলেনি এহসানকে বাড়ি নিয়ে যাওয়ার কথা, কারণ সে ভালো করেই জানে এহসান যা বলে তাই করে। তাই কাঠের বুতুলের মতো বন্দি হয়ে থেকেছে সে। কিন্তু আজ সকালেই এহসান তাকে নিয়ে হাসপাতালে আসে, আর এসে সে এই দৃশ্য দেখতে পায়। বুকটা আজ কাঁপছে না, কারণ আজ বুকের ভিতর কোনো অনুভূতি নেই, সব নিঃশেষ। আজ আর হাত পা কাঁপছে না, কারণ আজ কলিজা পর্যন্ত অবশ হয়ে গেছে। তার সামনে বসে তার বড় ভাইজান অঝরে কাঁদছে, তার মৃত মায়ের লাশে চুমো খাচ্ছে। ইস, তার ভাইজান কত ভাগ্যবান, কারণ সে তার মাকে জীবিত থাকতে দেখেছে, চিনেছে, অনুভব করেছে। মেহেরাজের পাগলামি দেখে বুঝে গেছে মেহেরাজ তার মাকে ভালোভাবেই জানে। কিন্তু আফসোস, সে নিজে না পারলো জানতে, না পারলো দেখতে। এহসান হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো? এমন করছো কেন মেহিনুর? এহসানের কথায় মেহিনুর তার পানে তাকায়, তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, মাকে দেখছি, আমার মাকে দেখছি, মন ভরে দেখছি। কত সুন্দর আমার মা। নিশ্চয়ই আমার মায়ের মনটাও অনেক সুন্দর ছিল, তাই না এহসান চাচা? মেহিনুরের কথায় এহসান বুঝতে পারে সে নিজের মধ্যে নেই, উল্টো পাল্টা বকছে। এহসান মেহিনুরের হাত ধরে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলে, চলো এখানে এসে বসো। মেহিনুর অসহায় গলায় বলে, না, দেখি না একটু মন ভরে। আমি আমার মাকে একটু পরেই তো হারিয়ে ফেলবো, চলে যাবে আপন বাড়ি, কবরে। মেহিনুরের কথা শুনে তীব্র কষ্ট লাগে এহসানের। তার ইচ্ছে ছিল একদিন মেহিনুরকে তার মায়ের সঙ্গে দেখা করাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মেহেরাজ মেহিনুরের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলে। মেহিনুর তাকে কিছু বলতে দেয় না, এক দৌড়ে ভাইজানের কাছে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, না, তুমি কেঁদো না, আমি বুঝি তুমি কেন বলনি। এহসান ভেবেছিল মেহিনুর মেহেরাজের উপর রাগ করবে, কিন্তু হলো উল্টো। মনে মনে বলল এহসান, সবাইকে বুঝতে পারলি বোকানারি, শুধু এই পাপিষ্ট আমার ভালোবাসাটাই বুঝলি না। মেহেরাজ বসে থেকে মেহিনুরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেহিনুর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের কান্না চেপে রাখতে চায়, কারণ এখন তার কান্না আসছে। এখন অনুভব হচ্ছে তার মা আর দুনিয়ায় নেই। মেহিনুর কান্না গলায় চেপে বলে, তুমি কেঁদো না ভাইজান, এতে আমাদের মায়ের কষ্ট হবে। আমাদের মা কত কষ্ট করেছে এই দুনিয়ায়, অন্তত মৃত্যুর পর শান্তিতে থাকুক। এই কথা বলে মেহিনুর মেহেরাজের থেকে সরে এসে একদম নিজের মৃত মায়ের মুখের সামনে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তারপর এক পলক মেহেরাজকে দেখে বলে, ভাইজান, আমি একদম মায়ের মতো হয়েছি। তুমি নিশ্চয়ই আমাদের বাবার মতো হয়েছো, তাই না? দেখো, মায়ের মতো একদম আমি হুবহু। কি সুন্দর না ভাইজান? মেহিনুর নিজের মধ্যে নেই, যা মনে আসছে তাই বকছে, আর এহসান এই দুই ভাই বোনের পাগলামির সাক্ষী হচ্ছে। মেহিনুর নিজের নিকাব খুলে নিজের ঠোঁট ছোঁয় মায়ের কপালে, গালে, সর্বাঙ্গে। তারপর ফিসফিস করে বলে, আপনার সাথে দেখা তো আর হলো না এই জাহানে, তবে চিন্তা করবেন না, এই দুনিয়ার কয়েকদিনের, অতি শীঘ্রই দেখা হবে কাল হাসরের মাঠে আমাদের, ইনশাল্লাহ। এই কথা বলে মেহিনুর ঢুকরে কেঁদে ওঠে। এহসান আর দাঁড়িয়ে থাকে না, দ্রুত এগিয়ে এসে মেহিনুরকে ধরে নিয়ে যেতে চায়। মেহিনুর যেতে চায় না। এহসান না পারতে ধমক দিয়ে বলে, তুই পাগল হয়ে গেছিস? জানিস না মৃতদের জন্য কাঁদতে নেই? এহসান মেহিনুরকে অনেক কষ্টে কেবিনের বাইরে নিয়ে আসে, যেখানে মেহিনুরের পরিবারের সবাই অপেক্ষা করছেন। তারা কেউ ভেতরে যাননি। যতই হোক গায়রত বলে কিছু আছে। মেহিনুরের মা তাদের জন্য হারাম, তাই ওনার লাশও তাদের দেখা হারাম। আর বাড়ির মহিলারাও এখনো ভেতরে যাননি, কারণ এতক্ষণ এহসান সেখানে ছিলেন। যদিও তারা পর্দার আড়ালে ছিলেন, তবুও এহসান মেহিনুরকে নিয়ে আসার পর সবাই সামনে এসে দাঁড়ান। মেহিনুর বাইরে আসতেই মেহেরুপ এক প্রকার দৌড়ে এসে তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে আগলে ধরে ফিসফিসিয়ে বলে, তুই একদম কাঁদিস না, আমরা আছি তো, আমরা আছি না। মেহিনুর মেহেরুপকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, আমি আর নিতে পারছি না, আমি মরে যাব, আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই পাশ থেকে ওর বাবা বলে ওঠেন, আম্মা, তুমি কেঁদো না, তোমার কান্না মানায় না। কতদিন পর আম্মা ডাক শুনল মেহিনুর নিজের বাবার মুখ থেকে। কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে যায় সে। অতঃপর মেহেরুপকে ছেড়ে এসে নিজের বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠে। মাঝহারুল সাহেব কিছু বলেন না, চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। তখনই এহসান বলে ওঠে, মেহেরুপ, আমি মেহেরাজকে বের করে আনছি,
তুই ওকে সামলাস আর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর। মেহেরুপ এহসানের কথায় মাঝারুল সাহেবের দিকে তাকিয়ে বলে, আব্বা, কোথায় হবে? বাড়িতে নিয়ে যাবেন না খালাকে? এহসান স্পষ্ট কণ্ঠে বলে, এখানেই গোসল দিয়ে রাতে আমরা যারা আছি তারাই জানাজা পড়িয়ে সোজা কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করব। এহসানের কথায় মেহেরুপ, মাঝারুল সাহেব এবং অন্য ভাইরা সহমত প্রকাশ করেন। এহসান ভিতরে গিয়ে মেহেরাজকে নিয়ে আসে। মেহেরাজ তখনও কান্নায় ভেঙে পড়েছে। অতঃপর মেহিনুরকে আগলে নিয়ে একটি বেঞ্চে বসায়। স্পষ্ট দেখা যাচ্ছে ওর কি অবস্থা হয়েছে। কান্না করতে করতে যেন নিঃশেষ হয়ে গেছে। এহসান নিজের পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলে, তুমি এভাবে কেঁদো না, এতে মেহেরাজ আরও ভেঙে পড়বে। নিজেকে শক্ত করো। তুমি কি জানো না? কথা শেষ হতে না হতেই মেহিনুর এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা যতই খারাপ হোক না কেন, তার খারাপ সময়ে সবকিছু ভুলে সে পাশে দাঁড়ায়। পরক্ষণেই মেহিনুর হঠাৎ এহসানের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে আঁকড়ে ধরে ঠুকরে কেঁদে উঠে বলে, আমি আমার মায়ের মৃত্যুর জন্য কাঁদছি না, আমি কাঁদছি কারণ আমি আমার মায়ের জীবিত মুখখানা কখনো দেখতে পাইনি। এহসান মেহিনুরের মাথায় আর পিঠে হাত বুলিয়ে সান্ত্বনার সুরে বলে, তো কি হয়েছে? এই দুনিয়ায় দেখতে পাওনি তো কি হয়েছে? চিরস্থায়ী পরকালে নিশ্চয়ই দেখতে পাবে। কিন্তু মেহিনুর শান্ত হয় না, আরো শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অবশেষে মাটির কোলে শোয়ানো হলো মেহিনুরের মাকে। কান্নার স্রোত ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো, অথচ শূন্যতার দহন যেন আরো প্রবল হলো। এহসান জানাজা থেকে ফিরে ছোট তালুকদার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। আজ কত বছর পর এ বাড়িতে পা রাখছে সে নিজেই জানে না। তার চোখে কোনো আবেগ নেই, কেবল এক অদ্ভুত স্থিরতা। বাড়িতে ঢুকেই সে দেখে মেহিনুর মাটিতে বসে আছে, যেন ভেঙে পড়েছে সমগ্র অস্তিত্ব। তার মাথায় রাখা এহসানের আপন খালার কোলে, এনিফা বেগমের কোলে। কত বছর পর যে নিজের মায়ের বোন খালাকে দেখলো তার হিসেব নেই এহসানের। এহসান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে বলল, মেহিনুর, চলো, যেতে হবে। তার কণ্ঠে আদেশের সুর। এনিফা বেগম চোখ তুলে তাকালেন, ক্ষিপ্ত দৃষ্টি, যেন মুহূর্তেই চুরমার করে দেবেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। তার বুকের ভেতর রাগ আর ঘৃণার এক সুনামি বয়ে চলেছে। মনে মনে বললেন, একটা পশু জন্ম দিয়েছিল আমার বোন, যে আজ আমার ফুলকে কলঙ্কিত করে ছাড়লো। এহসানের কণ্ঠ শুনে মেহিনুর যেন নিজ জগতে ফিরে আসে। ধীরে মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করলো। পাশে বসে থাকা মেহেরাজ দাঁড়িয়ে গেল রাগে ফেটে পড়ে বলে। এহসান এক পলক তাকিয়ে ধমক দিয়ে বলে, চুপ থাক, এত কথা বলিস না। দেখছিস না আমার বেগম নিজেই যেতে রাজি। মেহিনুর ধীর পায়ে মেহেরাজের কাছে গিয়ে শান্ত গলায় বলল, থাক ভাইজান, আর ঝগড়া করো না। দিন শেষে আমি উনারই, তাই যেতেই হবে। তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না। তারপর এহসানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি আসছি বোরকা পরে। এই বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল সে। এনিফা বেগম এতক্ষণ ঘৃণার আগুনে জ্বলছিলেন, চুপ ছিলেন, কিন্তু আর সহ্য করতে পারলেন না। শক্ত গলায় বললেন, তুই শেষমেশ নিজের কলঙ্কে আমার ফুলকেও কলঙ্কিত করে ছাড়লি। এহসান বিদ্রুপের হাসি দিয়ে বলল, তোমার ফুল তো আমারই, তাই আমার কলঙ্কেই কলঙ্কিত হবে। এনিফা বেগম কোনো উত্তর দিলেন না, শুধু দৃষ্টি ফিরিয়ে নিলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মেহেরাজ চুপচাপ বসে রইল সোফায়, কারো কাছে যেন কিছু বলার নেই। অল্পক্ষণ পর মেহিনুর বোরকা পরে বেরিয়ে আসে। ঠিক তখনই দরজায় দেখা গেল মাঝহারুল সাহেব, মনসুর তালুকদার আর ছোট দুই ভাইকে। তারা বুঝে গেলেন এহসান আজ মেহিনুরকে নিয়ে যাবে। মেহেরুব ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসতে চায়, কিন্তু মাঝহারুল সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তারপর এহসানের সামনে এসে শান্ত গলায় বললেন, কিছুদিনের জন্য আমার মেয়েকে রেখে যা, পরে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এহসান ব্রুকুচকে বিদ্রুপের হাসি দিয়ে বললেন, আমি রেখে যাই আর তোমরা ওকে নিয়ে অন্য দেশে পালিয়ে যাও, তাই তো? মাঝহারুল সাহেব ধীর স্থির কণ্ঠে বলল। আমি কথা দিচ্ছি এমন কিছু হবে না। এহসান এক পলক মেহিনুরের দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমার বউ আমার সাথেই যাবে, এটাই আমার শেষ কথা। মেহিনুর সামনে এসে দাঁড়ায়, তার কণ্ঠ স্পষ্ট অথচ বেদনায় ভারী। আব্বা, আপনি আমার জন্য কারোর কাছে মাথা নত করবেন না। আজ থেকে ধরে নিন আপনার কোনো মেয়েই নেই, আপনি শুধু দুই ছেলের পিতা। মাঝহারুল সাহেব চোখ বন্ধ করলেন,
তার মেয়ের কণ্ঠে যে পরিমাণ যন্ত্রণা তা সহ্য করা অসম্ভব। মেহেরুপ রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠে বলে, আমার বোন আমাদের সাথেই থাকবে, দেখি তুই কিভাবে নিয়ে যাস। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে হেসে বলে, নিয়ে তো যেতে চেয়েছিলাম কোলে করে, এবার দেখি তোর বোন কিভাবে যেতে চায়, হেঁটে নাকি কোলে করে। মনসুর তালুকদার বজ্র কণ্ঠে গর্জে উঠলেন, আরেকটা কথা বললে জিভ ছিঁড়ে ফেলবো। আমার ভাতিজি আমাদের সাথেই থাকবে। এহসান ঠান্ডা গলায় বলল, সাবধানে কথা বল মনসুর তালুকদার, ভুলে যাস না আমি এহসান তালুকদার, যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি। তারপর এক ঝটকায় মেহিনুরের হাত ধরে কাছে টেনে নিল। মেহেরুপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মেহিনুর মিনতি করে বলল, দয়া করে আমায় আটকেও না, কত কিছু করলে, পারলে কি আমায় বাঁচাতে, তাই অনুগ্রহ করে বাধা দিও না। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কেউ কিছু বলল না। এহসান বিজয়ের হাসি নিয়ে বেরিয়ে এলো, হাত ধরে টেনে নিল মেহিনুরকে। তালুকদার বাড়ির দরজা পেরিয়ে তাদের ছায়া মিলিয়ে গেল রাতের আধারে। মেহিনুর বসে আছে ঘরের এক কোণে, তবে বড় তালুকদার বাড়িতে নয়, সেই বন্দিখানায়। তার চোখে এক ধরনের স্থিরতা, যেন তিনি অন্য কোথাও হারিয়ে গেছেন। এহসান আবার তাকে এখানে নিয়ে এসেছে, তবে মেহিনুর একটুও জেদ করছে না। তার ভেতর কোনো প্রতিরোধ নেই, সে শুধু নীরব হয়ে বসে আছে, পাথরের মতো নিঃশব্দ। চোখের সামনে ভাসছে তার জন্মদায়ী মায়ের লাশ। সেই দৃশ্য, সেই যন্ত্রণা যেন তার শরীরের মধ্যে ক্ষত হয়ে গিয়েছে। এহসান তাকে কিছু বলছে না, সে চুপচাপ বসে শুধু মেহিনুরকে লক্ষ্য করছে। সে জানে এই মুহূর্তে মেহিনুরকে সময় দেওয়ার প্রয়োজন, তাকে নিজেকে সামলানোর সুযোগ দেওয়া দরকার। এহসান আলতো পায়ে বিছানা থেকে উঠে যায়, তারপর বাথরুম থেকে রুমাল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে আনে। মেহিনুরের কাছে এসে তার হাত মুখ মুছিয়ে দেয়, চুলগুলো ঠিকঠাক গুছিয়ে দেয়। প্রতিটি ছোট কাজ যেন এক ধরনের শান্তির চেষ্টা। কিন্তু মেহিনুরের ভাবান্তর নেই, তার চেহারায় কোনো পরিবর্তন নেই, সে যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে। এহসান এগুলো করছে, কিন্তু মেহিনুর এক মুহূর্তের জন্য তার দিকে তাকাচ্ছে না। সে নিজের দুনিয়ায় হারিয়ে গেছে, এক বেদনার ভেতর ডুবে আছে। মেহিনুর এক পলক এহসানের দিকে তাকালো, চোখ ভরা ঘৃণা নিয়ে। মনে মনে ভাবতে লাগলো, এতটুকু কি ক্ষতি হতো যদি অন্তত দুদিনের জন্য হলেও তাকে তার পরিবারের কাছে রেখে আসতো। কেন বুঝতে পারে না এহসান তার কষ্ট? কেন? এহসান মেহিনুরের সেই বিদ্ধ করা দৃষ্টির সামনে অসহায় হয়ে গেল। বুকটা ধক করে উঠল। সেই একই ঘৃণা, সে আগের মতো তীব্র ঝলসে দেওয়া ঘৃণা নিয়ে তাকিয়ে আছে তার নারী। ভারী গলায় বলল এহসান। বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমায় বিদ্ধ করে। মেহিনুর কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি ঘৃণারই যোগ্য। আপনার মতো নিষ্ঠুর পুরুষকে ঘৃণা করা যায়, আর কিছু না। কেন এত নিষ্ঠুর আপনি? কেন এত? এহসান মেহিনুরের চোখে গভীর দৃষ্টি মেলে বলল, আমার পাপ, আমার নিষ্ঠুরতা, সেসবই তো তুমি দেখতে পাও, কিন্তু আমার ভালোবাসা, সেটা কি একবারও দেখলে না, একবারও বুঝলে না? অথচ আমার এই পাপের তুলনায় তোমার প্রতি আমার ভালোবাসা অসীম। মেহিনুর কোনো উত্তর দিল না, চোখ নামিয়ে নিল। হ্যাঁ, এটা ঠিক, এহসান তাকে ভালোবাসে, কিছুটা হলেও সে বোঝে, কিন্তু এই ভালোবাসার চেয়ে সে তার নিকৃষ্টতাই বেশি দেখতে পায়, বেশি অনুভব করে। এহসান এক দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মেহিনুরকে কোলে তুলে নেয়, উদ্দেশ্য বিছানায় শুয়ে দেওয়া। মেহিনুর অপ্রস্তুত হয়ে এহসানের গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল, মাথাটা ওর বুকে লেপটে দিল। এহসান ওকে বিছানায় শুয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, দেখো ঘুম আসে কিনা, আমি খাবার নিয়ে আসছি। বলে এহসান রান্নাঘরের দিকে চলে গেল। হাতে রাতের খাবার যা মেহিনুর তৈরি করেছিল তা গরম করে, কিন্তু শুধু গরম করাই নয়, নিজ হাতে ভাতও রান্না করলো। যদিও কাজটা সহজ ছিল না, অনেক কষ্ট করে শেষ পর্যন্ত রান্না সম্পন্ন করে। অতঃপর খাবার নিয়ে ফিরে এলো মেহিনুরের কাছে। মেহিনুর বিছানায় আধশোয়া হয়ে বসেছিল, নিজের সাথে ঘটে যাওয়া সব অপ্রত্যাশিত ঘটনার হিসেব মেলাতে ব্যস্ত সে। এহসান মেহিনুরকে এ অবস্থায় দেখে দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট নিয়ে ওর সামনে বসে। তারপর এক লোকমা ভাত তুলে মেহিনুরের সামনে ধরল। মেহিনুর সেই লোকমাটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এই ভাত কোথা থেকে এলো? সে তো রান্না করেনি, তাহলে কি? চট করে চোখ তুলে তাকালো এহসানের দিকে, হতভম্ব হয়ে ফিসফিস করে বলল, আপনি? এহসান যত্ন সহকারে ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলল, হ্যাঁ, আমি রান্না করেছি, প্রতিদিন তো তুই আমায় খাওয়াস, আজ আমি না হয় তোকে খাওয়ালাম। মেহিনুর বিস্ময়ে তাকিয়ে রইল। এই পুরুষ
তার জন্য রান্না করেছে? কেন করলো? ভালোবাসে বলে? তাই কি? মেহিনুর এবার এহসানের হাতের দিকে দৃষ্টি দিল, গভীরভাবে পরখ করতে করতে বলল, হাতটা পোড়াননি তো? এহসান মৃদু হেসে নিজের হাতের দিকে তাকিয়ে উত্তর দেয়। না, পুরাইনি। মেহিনুর শুকনো কণ্ঠে বলল, যদি পুড়ে যেত? এহসান মৃদু হাসল। আবারও মেহিনুরের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, পুড়লে পুড়তো, তোমার জন্য হাত নয়, অন্তরও যদি পুড়ে যায় তাও কম হবে। মেহিনুর বিস্ময়ের সাগরে ডুবে গেল। আজ আর থেমে থাকতে পারল না, প্রশ্ন করেই ফেলল,